নমস্কার, বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আজকে এক অজানা তারা মায়ের মন্দিরে এসে পৌঁছেছি। অজানা বলতে যারা শ্রীরামপুর থাকেন বা শেওড়াফুলি থাকেন তারা এই তারামা এর মন্দির সম্বন্ধে সকলেই অবগত, কিন্তু আমরা যারা একটু দূরে থাকি তাদের কাছে এই তারামা সম্বন্ধে বা এই তারা মায়ের মন্দির সম্বন্ধে আমরা অকিবহল নই। তা চলুন আমরা প্রথমেই আপনাদের দেখাই আপনারা কিভাবে আসবেন। শেওড়াফুলি নেমে যারা নিস্তারিণী মন্দিরে আসবেন তারা নিস্তারিণী মন্দির দর্শনের পরে শেওড়াফুলি যে নিস্তারিণী মন্দির রয়েছে তার থেকে 1 মিনিট হাঁটা পথে এই তারা মায়ের মন্দির রয়েছে। প্রথমে আপনারা বুঝতেই পারবেন না এর ভিতরে একটি মন্দির রয়েছে, সামনে প্রচুর দোকান, যেহেতু শেওড়াফুলি একটা হোলসেল মার্কেট তার সমস্ত দোকানগুলো রয়েছে। ভিতরে গেলেই গঙ্গার পাড়ে এক মনোমুগ্ধকর তারা মায়ের মন্দির, একদম গঙ্গার উপরে। চলুন সকলকে নিয়ে এই মায়ের মন্দির দর্শন করি, মাকে দর্শন করি। আর এখানে ভোগের ব্যবস্থা আছে কিনা, থাকবার ব্যবস্থা আছে কিনা, পুজো কিভাবে দেওয়া হয় বা ভোগ কিভাবে পাওয়া যায়, এখানকার যিনি সেবায়েত রয়েছেন তার মুখ থেকেই সমস্ত শুনবো। চলুন প্রথমে মাকে দর্শন করাবো। আর দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর যদি কোনো রকম জানবার আগ্রহ থাকে কমেন্টস করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আশীর্বাদ করতে ভুলবেন না। চলুন তাহলে প্রথমেই মা রয়েছে আর তার ভৈরব বা তার সন্তান বামদেব থাকবে না, সে কি করে হয়। তো প্রথমে একটি বামদেবের মন্দির নিত্য পূজিত হয়, গুরু বামদেব, তো তাকে দর্শন করালাম। চলুন এরপরে ধীরে ধীরে আপনাদের একটু গঙ্গা দর্শন করিয়ে নিয়ে আসি। যেহেতু মা গঙ্গা পাশেই রয়েছে, তাকে প্রণাম করব, তার থেকে আশীর্বাদ নেব নিয়ে। এবং দেখুন কি সুন্দর জায়গায় মন্দিরটি অবস্থিত, একদম গঙ্গার পাড়ে। আপনি এলে সময় অতিবাহিত হবে। আর মন্দিরের পিছনেই একটি বিশাল পুরনো একটি বটগাছ রয়েছে। আর এই গঙ্গা এই মন্দির থেকে বসে দেখতে দেখতে সুন্দর লাগবে আপনাদের। আর এখানে স্নানের ব্যবস্থা রয়েছে, মন্দিরের নিজস্ব গঙ্গার ঘাট রয়েছে, সেটা প্রথমেই দেখিয়েছি। চলুন এবার কথা না বাড়িয়ে মাতৃবিগ্রহ দর্শন করাই। আর মাতৃবিগ্রহ তো দর্শন করাবো, এই ভিডিওতে আরো থাকবে শ্রীরামপুরের অধিষ্ঠাত্রী সিদ্ধেশ্বরী মা, তার আরতি দর্শন করাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি সকলের ভালো লাগবে। তাহলে দেখুন, প্রথম ঝলকেই আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে। কি অপরূপ, কি মোহময়ী, কি সুন্দর মা তারার বিগ্রহ। আপনি তাকিয়েই থাকবেন, দেখুন কি দৃষ্টি চোখের। আপনি প্রথম ঝলকেই আপ্লুত হবেন। আর যেহেতু আজকে এখানে পুজো ছিল, তাই মাকে যে বেশে আমরা বা রাজবেশে আমরা দেখছি, এই বেশে মাকে দেখতে কার না ভালো লাগে। যাই হোক, আবেগতাড়িত হতে হয়। এখানে
সকাল 8টা থেকে 12টা অবধি মন্দির খোলা থাকে, আবার 4টে থেকে রাত 8টা অবধি মন্দির খোলা থাকে। যে কোনো সময় আপনি যা কিছু নিয়ে আসবেন তাতেই মায়ের পুজো হবে। কোনো বাধ্যবাধকতা নেই, কোনো বিধিনিষেধ নেই। আপনি পুজো না দিয়েও মাকে দর্শন করতে পারেন। শুধু দর্শনে এলেই মায়ের আশীর্বাদ প্রাপ্তি হয়। মা যে পরম করুণাময়ী, পরম দয়াময়ী। যাই হোক, মন্দির পরিক্রমার সুন্দর মার্গ রয়েছে। আমরা চলুন আপনাদের সকলকে নিয়ে মন্দির পরিক্রমা করি। মন্দির পরিক্রমা করে তারপরে এখানকার যে সেবায়িত রয়েছেন বা পুরোহিত রয়েছেন তার মুখ থেকেই শুনবো। মন্দিরের প্রধান যে দরজা রয়েছে তার পাশেও আরেকটি ছোট্ট দরজা রয়েছে। এখান থেকে একবার মাকে দর্শন করাই আপনাদের। আর কিছু সময়ের মধ্যেই সন্ধ্যা আরতি হবে। এরপরে আপনাদের দুজন ভক্তকে দেখাবো। তারাই আমাকে এই শ্রীরামপুরের অধিষ্ঠাত্রী দেবী সিদ্ধেশ্বরী মায়ের সন্ধান দিয়েছিলেন। এখান থেকে 10 মিনিটের ব্যবধানে টোটোতে করে সিদ্ধেশ্বরী তলা বললে যে কেউ দেখিয়ে দেবে। আমরা এই মুহূর্তে শেয়ারফুলেরই কাছে যে নিস্তারিণী মন্দির যে রয়েছে তারই সামনে একদম গঙ্গা লাগোয়া, গঙ্গার পারে এক তারা মায়ের মন্দির, সেখানে এসে উপস্থিত হয়েছি। আমরা এখানে আমাদের মধ্যে পেয়েছি এখানকার সেবায়িত বা ঠাকুরমশাই বা পুরোহিত মশাই যাই বলুন না কেন, তার থেকে এই মন্দিরের ইতিহাস আমরা একটু শুনে নেব। তার মধ্যে বলুন। এইটা আগে সারাপুরের রাজবাড়ি প্রধান ছিল একসঙ্গে। এই স্থানে একটা শিব মন্দির আছে, বহুত পুরনো। সেই মন্দিরে আমরা এখানে পাড়ার ছিল তো লোকাল ছেলে, এখানেই আর বাবার সেবাই পূজা পাঠ ছোটখাটোই করে আসছি। এবার সেই শ্মশানে 1994 সালে একটা বাঁশকাঠের মন্দির নির্মাণ করা হয়। প্রতিষ্ঠাটা আমার হাতেই হয় সব কিছু। এবার সেই মন্দির, বাঁশকাঠের মন্দির 2004 সালে সেই মন্দিরকে খুলে, বাঁশকাঠ খুলে 2008-এ পুনর্নির্মাণ হয়। মায়ের মন্দির পুনর্নির্মাণ হয় কালী পুজো মায়ের প্রতিষ্ঠা ছিল। এই কালী পুজোতে তো মায়ের এই বার্ষিক অনুষ্ঠান করা যায় না এই সময়, ওই জন্য আমার মাঘ পূর্ণিমার মাছ ঢাকে পড়েছে। মাঘী পূর্ণিমাটা আমাদের বার্ষিক উৎসব হয়। এই মাঘী পূর্ণিমা আমাদের 8তম বর্ষ হচ্ছে। 2009 থেকে শুরু হয়েছে, ধরুন 2018-26, 18 বছর চলছে এই মায়ের। তাহলে আমরা খুব ভালো দিনে এসে পৌঁছেছি। মা আমাদের এমন খুব সুন্দর দিনে একটা দিনে এসে নিয়ে পৌঁছেছে। এই 5 দিন অনুষ্ঠান আছে। বৃহস্পতিবার মায়ের ভান্ডার আছে, অন্নকূট ভান্ডার হয় আমাদের এখানে। সকলে মিলে আসার চেষ্টা করুন। মায়ের ভাবনা করুন। আমি সারাদিন থেকে 5 মিনিট দেখবো সময় করবো নাম করতে বলুন। বৃহস্পতিবার রাত ভান্ডার। এই মায়ের এখানে শ্মশান, তো আমার তার মা এখানে প্রতিষ্ঠা হয়েছে আমার হাতে দিয়ে। মাকে ভালোবাসে তার জানাবাদ এই না। আর একটু আমরা দর্শকদের জন্য জানবো, যারা দূর থেকে আসবেন তাদের জন্য কি কোনো ভোগের ব্যবস্থা নিত্যদিন আছে? এখানে মায়ের নিত্য ভোগ আছে। নিত্য ভোগে মায়ের অন্নভোগ, মৎস্যভোগ হয়। শনিবার নিরামিষ চিরভোগ হয়। ভক্ত যদি ভোগ সেবার ইচ্ছা করে একদিন আগে ফোন করে দিলে আমাদের তো আছে, আমরা ব্যবস্থা করি। আমাদের এমনি রোজের ভোগের কুপন হচ্ছে 80 টাকা করে মৎস্যভোগে, আর শনিবার নিরামিষ চিরভোগ হয় 60 টাকা। এবার যদি কেউ মনে করে যে আমরা মায়ের ভোগ নেবো, তাহলে আগের দিন আপনারা ফোন করে দেবেন, অনলাইনে টাকা পাঠিয়ে দেবেন। যেখানে 12টা থেকে 12:30টার মধ্যে মায়ের ভোগ হয় সেই টাইমে চলে আসবেন। এসে মায়ের ভোগ সেবা নিয়ে বসে রেখে, খুব মনোরম জায়গা, গঙ্গার ধার তো ভালো লাগবে। সকলে আসুন মায়ের কাছে, এই প্রার্থনা। এছাড়া আপনার কি বলার নেই। জয় মাতা, জয় মাতা, জয় মাতা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সেই মায়ের কাছে যাবেন। জয় বুড়িবাম, জয় মাতারা। আমরা শুনলাম সম্পূর্ণটাই। আপনারা একবার আসুন, আসলে আশা করি প্রত্যেকের ভালো লাগবে এই মন্দির। যারা অনেকেই তো নিস্তারিণী মন্দিরে আসেন মায়ের কাছে, একটা মিনিট হেঁটে এসে আসলে আশা করি খুব ভালো লাগবে। তা আমার পাশে প্রথমে তা আমার মন্দির হয়েছিল 2009 সালে।
তার পাশে আমরা বামদেব বাবার মন্দির প্রতিষ্ঠা করি, ওটা 2008 বছর হয়েছে। এখন সেই বামদেব বাবার মন্দির পাশে আছে, সবই সেবাই চলছে মায়ের ইচ্ছে। বামদেব বাবা, তারা মায়ের, বামদেব বাবার হ্যাঁ, দর্শন করেছি। তারা মায়ের এমনি প্রতিষ্ঠা মায়ের কথা জয় গুরু, জয় মাতা। আপনি এখানে শ্রীরামপুর থেকেও আসতে পারেন আর শেওড়াফুলি থেকেও আসতে পারেন, দুই দিক থেকেই আসা যায়। তবে শ্রীরামপুর থেকে আসলে খুব অল্প সময় লাগবে। আর যদি আপনি নিস্তারিণী মন্দির দর্শন করে তারপরে তারা মায়ের মন্দির দর্শন করে এখানে আসেন, তাহলে উপাস থেকেও আসতে পারেন। একদম গঙ্গার পাড়ে সুন্দর বসবার জায়গা করা রয়েছে। বিকেলে বহু মানুষ এখানে এসে তাদের সময় অতিবাহিত করে। শ্রীরামপুর পৌরসভার উদ্যোগে এই ছোট্ট পার্ক নির্মাণ করা হয়েছে। চলুন এবার আপনাদের মন্দির দর্শন করাবো এবং মন্দিরে থাকা বিগ্রহ দর্শন করাবো। তবে আগে থেকে বলে রাখি, বহু বিগ্রহ দেখেছেন আমার চ্যানেলে বা অন্য যে কোনো চ্যানেলে। এছাড়াও আপনারা দেখেছেন সাদামাটা মন্দির। এখানে রয়েছে ভক্তি, শ্রদ্ধা এবং বিশ্বাস। আর মাতৃবিগ্রহ দেখাবার আগে বলছি, মা আপনাকে যেন ডেকে আনবেন, এটা কথা দিতে পারি। আমরা যখন শুনেছিলাম, যাই হোক, আমরা শ্রীরামপুর থেকে আসবো বলে এদিকে এসেছি, মা যেন ডেকে নিয়ে এসেছে আমাদের। দেখুন কি অপরূপ মাতৃবিগ্রহ। একদম টানা টানা চোখ, কোচকানো চুল, মানে বলবার ভাষা হারিয়ে ফেলছি। আপনি এক ঝলক এই মাতৃবিগ্রহ দেখলে আপনি তাকিয়েই থাকবেন, কথা দিতে পারি। যাই হোক, এরপরে সন্ধ্যাআরতি হবে, আমরা সন্ধ্যাআরতি সম্পূর্ণ দেখাবো। তার আগে আরো একবার সম্পূর্ণ গর্ভগৃহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। কালো রূপে যেন আলো ছড়াচ্ছে মা। সন্ধ্যায় ধূপ এখানকার যিনি রয়েছেন সেবা কর্মে নিযুক্ত, তিনি দিচ্ছেন। এরপরে পুরোহিত মশাই আসবেন, আমরা সম্পূর্ণ সন্ধ্যাআরতি দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। এরপরে আপনাদের যেটি দেখাবো সেটিও একটি ফলক, একদম গর্ভগৃহের উপরে। মিছে তুমি ভাবছো কেন, ভাবার তুমি কে, যার ভাবনা তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। কি কথা! আপনারা নিজেরাই চিন্তা করুন এই লেখার মর্মার্থ।